আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন শরীরে বৃদ্ধি করবেন। টেস্টোস্টেরন হরমোন পুরুষ শরীরের জন্য খুবই উপকারী একটি হরমোন এবং গুরুত্বপূর্ণ হরমোন। এই হরমোন কিন্তু বিভিন্ন কারণে বর্তমান দিনে মানুষের শরীরে অনেকটাই কমে যাচ্ছে। তো এই কমে যাওয়ার কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত স্মোকিং, অতিরিক্ত স্ট্রেস নেওয়া, অতিরিক্ত পরিমাণে বাজে খাবার খাওয়া, যেগুলো আমাদের শরীরে ব্যাড এফেক্ট ফেলে এবং শরীরকে হার্মফুল করে। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির কিন্তু অনেকগুলো উপায় আছে। প্রথম উপায়টাই হচ্ছে কিন্তু আমাদের শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা বর্তমানে কিন্তু কাজের জন্য, কাজের প্রেশারে এক জায়গায় বসে দীর্ঘক্ষণ ধরে কাজ করি বা শরীরকে অতটা অ্যাক্টিভ করি না, তাই জন্য আমাদের টেস্টোস্টেরন হরমোনও কিন্তু লো হয়ে যাচ্ছে। তাই টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার জন্য প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে আমাদের প্রত্যেকদিন এক্সারসাইজ বা জিম করা উচিত। যদি আমরা প্রত্যেকদিন জিমে যেতে না পারি, জিমে গেলেই যে শুধুমাত্র টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে এরকমটাও নয়। ধরুন আমরা প্রতিদিন জগিং করছি, রানিং করছি, সাইক্লিং করছি কিংবা সাঁতার কাটছি, এই জিনিসগুলো করলেও কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন ধীরে ধীরে বুস্ট হতে থাকবে। এটা কিন্তু ম্যাজিক নয় যে একদিন দুদিন করলেই আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়ে যাবে। এটাকে দিনের পর দিন আপনাকে করে যেতে হবে এবং শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে আমরা যে মানসিকভাবে স্ট্রেস নেই বর্তমানে, এই স্ট্রেস লেভেল কিন্তু আমাদেরকে কমাতে হবে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেস নেই, স্ট্রেসের প্রভাবে কিন্তু আমাদের হরমোনের এফেক্ট পড়ে প্রচন্ড পরিমাণে, আর এর প্রভাবে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনও কিন্তু লো হয়ে যায়। তাই জন্য আমাদের অটোমেটিক্যালি সেক্স ড্রাইভও আমাদের লো হয়ে যায়। এছাড়াও আমাদের টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু অনেক কিছু প্রবলেম দেখা দেয়, যেগুলো এই স্ট্রেসের কারণে হয়। যেমন চুল উঠে যাওয়া বা আমাদের শরীরে অকাল বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোন লো হয়ে যাওয়ার প্রভাবেই হয়। এবং 3 নম্বর যে পয়েন্টটি, সেটি কিন্তু প্রচন্ড উপকারী একটি পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটি ভালো করে শুনবেন এবং এই জিনিসটি প্রত্যেকদিন করার চেষ্টা করুন। আপনার টেস্টোস্টেরন লেভেল কিন্তু অটোমেটিক্যালি বাড়া শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকেই শিলাজিৎ সম্বন্ধে কিন্তু কম বেশি জানি। তো এই শিলাজিৎ আমরা কিন্তু আমাদের প্রত্যেকদিন খাবারে, ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে আমরা শিলাজিৎ গ্রহণ করবো? আমরা কিন্তু সকালে উঠে বা দিনের বেলা বা যে কোনো সময় কিন্তু শিলাজিৎ খেলে এই উপকারটি পাবো না। আমাদের ডিনার করা হয়ে যাওয়ার পর আমরা হালকা 1 গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে সামান্য পরিমাণে শিলাজিৎ মিশিয়ে সেটিকে পান করে আমরা ঘুমাতে চলে যাব। এই প্রসেসটি কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর আগেই করতে হবে। আপনি কিন্তু সন্ধ্যাবেলা করলেন বা দুপুরবেলা করলেন কিংবা সকালবেলা করলেন, তাহলে কিন্তু এটি আপনার যৌন সমস্যা বা আপনার টেস্টোস্টেরন লেভেল বুস্ট করার জন্য খুব একটি কার্যকরী হবে না। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যতই শিলাজিৎ খাই বা অন্য কোনো জাতীয় জিনিস বা ওষুধ মেডিসিন গ্রহণ করি, আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো রকম রেজাল্ট পাওয়া যাবে না। আপনি ধরুন শিলাজিৎ খাচ্ছেন প্রত্যেক দিন, এদিকে আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করছেন, স্মোকিং করছেন, প্রচুর পরিমাণে স্ট্রেসফুল লাইফ লিড করছেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভই হবে না। এতে শিলাজিৎ খাওয়া না খাওয়া পুরোটাই বেকার হবে। সুতরাং আপনাকে এই আনুষঙ্গিক জিনিসগুলো কিন্তু কম করতে হবে এবং সঙ্গে শিলাজিৎকে গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি উপকারিতা পাবেন। আর আদারওয়াইজ কিন্তু আপনি উপকারিতা পাবেন না এবং ফলাফলও আপনি এমনই পাবেন যেটা আপনাকে দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে নিয়ে যাবে। তাই অল্প সময়ের মধ্যে যদি ফলাফল পেতে চান তাহলে কিন্তু আপনাকে স্ট্রেসফুল লাইফ লিড করা বন্ধ করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে স্মোকিং, অ্যালকোহল এসব কনজিউম করাও বন্ধ করতে হবে, তাহলেই আপনি শিলাজিতের পূর্ণ উপকারিতা পাবেন। তাই আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেলের বৃদ্ধির জন্য কিন্তু আপনাকে রাত্রেবেলা ডিনারের পরেই আপনাকে শিলাজিৎ গ্রহণ করে দুধের সঙ্গে তারপরে শুতে যেতে হবে। না হলে কিন্তু এটি আপনার শরীরে কোনো রকম এফেক্ট সেরকম ভাবে ফেলবে না। অথবা ফেললেও হয়তো সেটা প্রচুর দীর্ঘমেয়াদী সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি 1 মাস 2 মাসের মধ্যে ভিজিবল পরিবর্তন দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটি রাত্রেবেলা গ্রহণ করতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।